পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেখানে কানাডা থেকে উড়ে গিয়ে আলোচনা সমালোচনার বেড়াজাল ভেঙে প্রথম দিনই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পিসিবির ডাকে সাড়া দিয়ে ৫ দিন আগেই বাবর আজমদের দেশে পাড়ি জমিয়েছে টাইগাররা। কানাডা থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সরাসরি পৌঁছে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব। টি-20 ফরম্যাটে ব্যস্ত সময় পার করা সাকিব ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন নেট প্র্যাকটিসে। কোচ হাথুরু সিংয়ের সাথে করেছেন শলা পরামর্শ। শান্ত লিটনও অনুশীলন সেরেছেন ব্যাটিংয়ের, কেননা পাকিস্তানের মাটিতে তাদের সামলাতে হবে নাসিম শাহ, শাহিন আফ্রিদির ঝোড়ো গতি। ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ ছিল টাইগারদের। লাহোরের কন্ডিশনে দাপট দেখা যায় ফাস্ট বোলারদের। লাল বলের সাথে খাপ খাওয়াচ্ছেন টাইগার পেসাররাও। কাঁধের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, তাকে সঙ্গ দেবেন অভিজ্ঞ খালেদ আহমেদ। অনুশীলনে মনোযোগী ছিলেন তরুণ পেসার নাহিদ রানাও। লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামেই প্রথম টেস্ট ম্যাচে ২১ আগস্ট শান মাসুদদের মুখোমুখি হবে নাজমুল শান্তর দল। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩০ তারিখ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড দর্শকদের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে জানিয়েছে দুঃসংবাদ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পরের টেস্টে মাঠে দেখা যাবে না কোনো দর্শককে। ২০২৫-এর ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চলছে স্টেডিয়াম মেরামতের কাজ। পিসিবি জানিয়েছে রেনোভেশনের কারণে সমর্থকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে দর্শক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম টেস্ট ম্যাচে মাঠে থাকতে পারবে দর্শকরা, উপভোগ করতে পারবেন সাকিব বাবরদের লড়াই। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।